বুধবার উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। সেজে উঠেছে সৈকত সুন্দরী দীঘা। শুরু হয়েছে যজ্ঞ পুজো পাঠ। দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীও। মন্দির পরিদর্শন করে সম্প্রীতির আহ্বান করেন তিনি। বলেন, দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সম্প্রীতির মেলবন্ধনের প্রতিরূপ হয়ে ফুটে উঠবে। জগন্নাথ মন্দির দেখে রীতিমতো মুগ্ধ জগন্নাথ ভক্ত এবং পর্যটকরা। সেজে উঠেছে সৈকত নগরী, বাজছে সানাইয়ের মাঙ্গলিক সুর। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্দিরের সাজসজ্জায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীঘার জগন্নাথ মন্দিরে সবাইকে স্বাগত জানান। যারা মন্দির তৈরি করেছেন তাদেরও প্রশংসা করেন। জগন্নাথ মন্দির এবং সমুদ্রের জন্য আগামী দিনে দীঘা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোক বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকর্ষণ করে। আর আমি মনে করি যে দীঘা সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর গলায় ফুটে ওঠে সম্প্রীতির সুর। তিনি বলেন, পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার নবনির্মিত এই জগন্নাথ মন্দির বাংলায় নতুন কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সম্প্রীতির মেলবন্ধনের প্রতিরূপ হয়ে ফুটে উঠবে। একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবার আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে ভালো করেছে। পুরীর রাজেশ দৈতাপতি যোগ্য পরিচালনা করছেন। রয়েছেন কলকাতা ইসকনের সভাপতি রাধারমন দাসও। তারা দুজনেই দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। 23 তারিখ থেকে আমাদের যজ্ঞ আরম্ভ হয়েছে, যেখানে 1 কোটি মন্ত্র পড়া যাবে, যেখানে 50 থেকে 60 টিন ঘি ঢালা হবে। যে মন্ত্রতে প্রভু চাল যেটা পড়বে ওইটা অন্য হয়ে বের হবে। ওই হলো জগন্নাথের পরম্পরা বিধি। ওই বিধিতে আমরা প্রভুর কাজ করছি। প্রাণ প্রতিষ্ঠা যেটা হচ্ছে, এটা মূর্তি থেকে বিগ্রহ মাঝখানে যে সফর, ওটাই প্রাণ প্রতিষ্ঠা বলে। সনাতন ধর্মে মূর্তি পূজা আমরা করি না। মূর্তি যখন বানানো হয় তারপরে ডিফারেন্ট প্রসেস আছে, যজ্ঞ করে ওর মধ্যে প্রাণ ভগবানকে আহ্বান করা হয়। তো ভগবান ওখানে এসে যখন মূর্তিতে বিরাজমান হয়ে যান, ওটাই বিগ্রহ হয়ে যান। তখন জগন্নাথ মন্দির দেখে রীতিমতো মুগ্ধ জগন্নাথ ভক্ত এবং পর্যটকরা। দীঘায় এত সুন্দর মন্দির গড়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পর্যটকরা। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন এবং আমাদের মন্দির প্রতিষ্ঠা করার বিষয়ে তিনি অত্যন্ত আমাদের সাথে আছেন। তো দীঘাতে আজ জগন্নাথ দেবের আগমন ঘটেছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং মন থেকে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। খুব খুশি, খুবই আনন্দিত যে আর একটা পুরীর মতনই আর একটা তীর্থস্থান এখানে স্থাপিত হলো। আর একটা ভালো আমাদের করতে আমরা আসতে পারবো, এখানে ঘুরতে আসতে পারবো এবং দেশের জন্য খুব ভালো হলো এটা এবং পশ্চিমবাংলার জন্য। মঙ্গলবার মহাযজ্ঞ জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করবেন। তারপরেই সাধারণ মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন। দীঘা থেকে রণজয় মুখোপাধ্যায় এবং শান্তনু বেরার রিপোর্ট, এনকেটিভি বাংলা। সানাইয়ের মাঙ্গলিক সুর দীঘা জুড়ে। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে দীঘায় গেলেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। উদ্বোধনের আগে জগন্নাথ মন্দিরের দিন রাত চলছে হোমযজ্ঞ। পুরীর রাজেশ দৈতাপতি এবং ইসকনের মুখপাত্র রাধারমন দাস যজ্ঞ পরিচালনা করছেন। প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা রাজ্য এবং সেজে উঠেছে সৈকত নগরী। সানাইয়ের মাঙ্গলিক সুর গোটা দীঘা জুড়ে। দীঘার ভোলই বদলে গিয়েছে এবং গোটা রাজ্য এখন অপেক্ষায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে। এবং বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার আগে দীঘায় গেলেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক নেতামন্ত্রী তারাও গিয়েছেন। গোটা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন তারা। এবং উদ্বোধনের আগে জগন্নাথ মন্দিরের দিন রাত চলছে হোমযজ্ঞ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়,
দীঘায় এখন খুশির জোয়ার এবং সেখানে সৈকত নগরী সেজে উঠেছে গোটা সৈকত নগরী এবং সানাইয়ের মাঙ্গলিক সুর গোটা দীঘা জুড়ে, কারণ বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তার আগে আজই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখো, মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছে গিয়েছেন এবং তুমি জানো যে সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে এসেছেন দীঘাতে। তিনি এসে সরাসরিভাবে মন্দির চত্বর তিনি পরিদর্শন করেন। বিকেলবেলায় ফের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি এসেছেন। আমি তোমায় দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যে প্রধান ফটক রয়েছে জগন্নাথ মন্দিরের, সেই ফটকের সামনে আমরা রয়েছি এবং তুমি দেখছো যে চিরাচরিত যে রীতি মেনে যে নিষ্ঠা ভরে জগন্নাথ মন্দিরে পুজো হয়ে আসছে পুরীর জগন্নাথ মন্দির, সেই আদলেই আমাদের বাংলায় দীঘায় এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এবং ঠিক তার আগে আগামীকাল মহাযজ্ঞ হবে এবং তার আগে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে পূজার উপাচার তিথি মেনে নক্ষত্র মেনে নির্দিষ্ট সময় অনুযায়ী যে পূজার উপাচার থাকে, যে বিধি ব্যবস্থা থাকে, সেই বিধি ব্যবস্থা উপাচার অনুযায়ী কিন্তু এখন পূজার কাজ চলছে। পূজার একজন ঠাকুর মশাই তিনি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে ছবিটা, যে কলা পাতা, যে কোনো পুজোর ক্ষেত্রে অন্যতম উপাদান হচ্ছে পূজার ক্ষেত্রে কলা পাতা, সেই কলা পাতা এবং কলা গাছ সেটা এই মুহূর্তে প্রধান যে ফটক রয়েছে জগন্নাথ মন্দিরের প্রধান ফটকের দুই প্রান্তে, গেটের প্রধান ফটকের দুই প্রান্তে সেই কলা গাছ কলা পাতা সেটা এই মুহূর্তে লাগানো হচ্ছে, সেটা রাখা হচ্ছে। মন্দিরের একজন পুরোহিত মশাই তিনি এই কাজ করছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকালই মহাযজ্ঞ এবং সেই জায়গায় সম্পূর্ণভাবে এই মন্দির চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, জেলা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ থেকেও কিন্তু যেহেতু চিফ মিনিস্টার রয়েছেন বিশেষ টিম এখানে রয়েছে, নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারাও রয়েছে এবং সার্বিকভাবে এই এবারের যে জগন্নাথ মন্দির, তুমি জানো যে জগন্নাথ মন্দির খুব কম সময়ের মধ্যে এই জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির বাস্তবায়িত হতে চলেছে, যার প্রকল্প রূপায়ণ করেছে হিডকো, এই প্রকল্প রূপায়ণ করেছে। কিন্তু এই জগন্নাথ মন্দির নির্মাণ নিয়েও কিন্তু বিতর্ক কম হয়নি। স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মন্দির শব্দে তার অনীহা রয়েছে, তার কারণ হচ্ছে যে এই যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, হিডকো যেটা তৈরি করেছে, যে কনস্ট্রাকশন করেছে, সেখানে কালচারাল হেরিটেজ রূপ দেওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু বিতর্ক ওঠে, চরমে বিতর্ক ওঠে বিরোধী দলনেতার মন্তব্যে এবং সেই সমস্ত বিতর্ককে চাপা ফেলে দিয়ে এই মুহূর্তে কিন্তু জগন্নাথ মন্দির, দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের যে প্রধান ফটক শুধুমাত্র খোলার অপেক্ষায়, জগন্নাথ মন্দির উদ্বোধনের অপেক্ষায় এখন তারই প্রহর গুনছে বাংলার মানুষ, এখন তারই প্রহর গুনছে। আমরা দেখছি, আমরা জগন্নাথ মন্দিরের চারপাশের যে চিত্রটা, প্রধান ফটক বন্ধ রয়েছে, সাধারণ মানুষের জন্য প্রধান ফটক নির্দিষ্ট সময় উদ্বোধনের পর খুলে দেওয়া হবে। এখনো 48 ঘন্টার অপেক্ষা, কিন্তু তার আগে আগামীকাল রয়েছে, আগামীকাল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, সকাল 11:30 থেকে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। রবিবার থেকেই কিন্তু পূজার পর্ব শুরু হয়ে গিয়েছে, যে যজ্ঞের পর্ব রোববার থেকে শুরু হয়েছে, মঙ্গল যজ্ঞ। একদিকে পুরীর রাজেশ দৈতাপতি সেই যজ্ঞের দায়িত্ব ছিলেন, অন্যদিকে ইসকনের যিনি প্রধান ইস্টার্ন রিজিয়নের রাধারমন দাস। এই একেবারে রণজয়, সুতরাং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছেছেন দীঘায় এবং পরশু সমারোহে উদ্বোধন হবে এই জগন্নাথ মন্দির, সেদিকেই নজর এখন গোটা রাজ্যবাসীর। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসুরা। প্রত্যেকেরই একটি কথা, 30 এপ্রিল ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে দীঘাবাসী। এর ফলে দীঘায় পর্যটন সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন তারা। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করব আমরা। এখন আমাদের দমকলের সমস্ত অফিসারও আছে, তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এবং আমি নিজেও কালকে ফিজিক্যালি কাল থেকেই আছি, দেখছি সবটা। হতে যে এক্সপেরিয়েন্সটা হয়েছিল এবং সেই জায়গা থেকে যথেষ্ট সতর্ক প্রশাসন সমস্ত দিক থেকে। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সামলাচ্ছি আমরা সবকিছু, এখানেও আশা করি কিছু অসুবিধা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ব্যাখ্যা করে আগেই বলেছেন যে তিনি কোনো রকম ভাবে হাইপ তুলে প্রচুর মানুষকে এখানে নিয়ে আসতে চাননি, একটা লিমিটেড সংখ্যক অতিথিদের নিয়েই
এই মন্দির উদ্বোধন হবে, সেটা একটা লিমিটেড সংখ্যা এবং তার জন্য প্রস্তুতি রাখা হয়েছে, তার জন্য অ্যাঙ্গার তৈরি করা হয়েছে, যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে এবং পরিকল্পনাহীনভাবে প্রচুর মানুষকে ডেকে নিয়ে এসে তারপর কোনো অব্যবস্থা তৈরি হোক, এটা মুখ্যমন্ত্রী চান না বলে তিনি যে পরিমাণ অতিথিকে ডেকেছেন তার জন্য সুষ্ঠু বন্দোবস্ত আছে এবং এই মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরেই এর দ্বার খুলে দেওয়া হবে এবং বাংলা তথা ভারত তথা বিশ্বের সমস্ত মানুষ যারা যারা জগন্নাথ দেবের চরণে তাদের নিজেদের মনকে সমর্পণ করতে চান তারা এখানে আসতে পারবেন এবং মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দীঘার সমুদ্র তটে জগন্নাথ দেবের মূর্তি স্থাপিত হয়েছে এবং আমরা বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ শুধু নয়, সারা বিশ্বের পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষরা এখানে উপস্থিত হবেন আগামী দিনে। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এবং যজ্ঞ উপলক্ষে যে সমস্ত মানুষরা আসবেন, যে সমস্ত ধর্মপ্রাণ মানুষরা আসবেন, তাদের যাতে কোনো পুণ্যার্থী ভক্তরা যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটাই দেখার। পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির, বুধে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। পুরীর নিয়মেই কি দীঘাতে জগন্নাথ পুজো? দীঘার মন্দিরে আচার উপাচারেও কি পুরীর নিয়ম? বুধে কি পুরীর নিয়মেই জগন্নাথ আরাধনা? একটি বিশেষ প্রতিবেদন দেখুন। পুরীর জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর এক রূপ। অবন্তীর সোম বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেন। আনুমানিক 1161 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্রদ্বার। মন্দিরের 7টি গোপন কক্ষ হল রত্নভাণ্ডার। 34 বছর আগে 3 ঘরের তালা খুলতে সক্ষম হলেও বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই। সেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই দীঘায় স্থাপন হল জগন্নাথ মন্দির। যদিও সরকারিভাবে এটি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। হিন্দু রীতিনীতি মেনেই শুরু হয়েছে মন্দির উদ্বোধন। 3 কোটি দেবতাকে দীঘায় আহ্বান জানাতে বিশেষ মন্ত্রোচ্চারণের ব্যবস্থা। রবিবার বিকেল 5টা 30 মিনিটে পুরীর নিয়মেই দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হল। জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি অস্থায়ী 8চালা ঘর, সেখানে দুবেলা পুজো ও হোমযজ্ঞ চলছে। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক ও ইসকন থেকে 17 জন সাধু আছেন দীঘায়। মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞে 100 কুইন্টাল আম, বেলকাঠ ও 2 কুইন্টাল ঘি আহুতি দেওয়া হবে। 30শে এপ্রিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী তা করবেন পুরীর রাজেশ দৈতাপতি। এটা আমাদের মেন পুজো। জগন্নাথ যখন যেখানে প্রতিষ্ঠা হবে সেখানে দারুব্রহ্ম ঠাকুর প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠার নিয়মে যদি না হয় তাহলে বিঘ্ন হয়। তার জন্যে ওই আমাদের 23 তারিখ থেকে আমাদের যজ্ঞ আরম্ভ হয়েছে, যেখানে 1 কোটি মন্ত্র পড়া যাবে, যেখানে 50 থেকে 60 টিন ঘি ঢালা হবে। যে মন্ত্রতে প্রভু চাল যেটা পড়বে ওইটা অন্ন হয়ে বের হবে। ওই হলো জগন্নাথের পরম্পরা বিধি। ওই বিধিতে আমরা প্রভুর কাজ করছি। মঙ্গলবার বিশেষ যজ্ঞানুষ্ঠানের জন্য পুরী থেকে হাজির পাণ্ডারাও মন্দিরের অন্দরে কাঠের যে জগন্নাথ দেব রয়েছেন তার প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব আগত পাণ্ডাদের কাঁধে। অন্যদিকে পাথরের যে জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে সেটিতে প্রাণ প্রতিষ্ঠা করবে ইসকন। মঙ্গলবার যজ্ঞ শেষে সন্ধে নাগাদ ফুলে সাজানো বিছানায় শয়ন দেওয়া হবে জগন্নাথ দেবকে। মূলত 3 পর্যায়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পুরীতে। প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড ও অবশেষে প্রতিবিম্ব। সেই চিরাচরিত নিয়ম বাদ পড়বে না দীঘাতেও। প্রাণ প্রতিষ্ঠা যেটা হচ্ছে এটা মূর্তি থেকে বিগ্রহ মাঝখানে যে সফর ওটাই প্রাণ প্রতিষ্ঠা বলে। সনাতন ধর্মে মূর্তি পূজা আমরা করি না। মূর্তি যখন বানানো হয় তারপরে ডিফারেন্ট প্রসেস আছে, যজ্ঞ করে ওর মধ্যে প্রাণ ভগবানকে আহ্বান করা হয়। তো ভগবান ওখানে এসে যখন মূর্তিতে বিরাজমান হয়ে যান ওটাই বিগ্রহ হয়ে যান, তখন তো ওটাই প্রাণ প্রতিষ্ঠা বলা হয়। তো ওর একটা প্রসেস আছে কি লাস্ট দিন
ভগবানকে সোনা না হলে চাঁদি না হলে কপার ওয়ার থেকে বাঁধা হবে ঘুরিয়ে, তারপরে ওই ওয়ার যে পুরোহিত যজ্ঞ কুণ্ডে বসে থাকবেন ওনার কোমরে বাঁধা হবে, তারপরে উনি যজ্ঞ করবেন, আর কুম্ভ স্থাপনা হয়, তারপরে কুণ্ড স্থাপনা হয়, তারপরে কুণ্ড থেকে প্রতিবিম্ব ভগবানের প্রাণ প্রতিষ্ঠাটা হবে। মন্দিরের আদলেও অনেকটা মানা হয়েছে পুরীর মন্দিরের রূপ। দীঘার জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রধান দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে 3টি দীপ স্তম্ভ। পুরীর মতো দীঘার মূল মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। একইভাবে দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশ দ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বারের সামনে কালো পাথরে তৈরি 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ। স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনের সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথের মূর্তি দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। দীঘার মন্দিরের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ, তারপরে রয়েছে 16টি স্তম্ভের উপরে নাট মন্দির। নাট মন্দিরের পরে 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানে সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি ছোট ছোট দশাবতার মূর্তি। পুরীর মতো প্রতিদিন মন্দিরের চূড়ায় ধ্বজ পরিবর্তন করা হবে নিয়ম মেনে, আর এই কাজ করবেন পুরীর মন্দির থেকে আসা দক্ষ লোকেরাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।